রাসূল আয়াত ছুঁই না চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ হাসবুকাল আন, থামো আব্দুল্লাহ থামো, আর কইরো না। মানে এই আয়াত নিয়ে রাসূল চিন্তায় পড়ে গেছে, আরে আমার উম্মতের কি হবে, সাক্ষী আয়েশা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাতু ইলাইহি, আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু আয়াতের চিন্তা ফিকির করা, জাহান্নামের ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, এই আরেকটা সহজ। তো নবীরে যদি বলা হয়তো আপনি দুইটার কোনটা নেবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হইতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রাসূলকে যখন দুটি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো। ফাইদা কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু, ওই কাজ যদি গুনাহের হইতো তাহলে গুনাহের কাজ থেকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখি আপনারা বলেন তো, একটা কাজ একটা কাজ, দুইটা কাজ, এটা কঠিন এটা সহজ, রাসূল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়, গুনাহের না হয়। এটা রাসূলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখব সহজ কোনটা কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়, এটা তো রাসূলের সুন্নত। কথা কি বুঝছেননি আপনারা? এই কথাগুলো সবসময় বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস কইরা এরপরে জেনে সহজ হয়ে যাওয়াটা, এটা গ্রহণ করা রাসূলের সুন্নত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, তো এটা তিনি গ্রহণ করবে, এটা তো রাসূলের সুন্নাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইগুলো আপনার 5 নাম্বার রাসূলের একটা স্বভাব চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার একটা হাদিস, একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন, একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন। তো রাসূলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রাসূলের খেদমত করত। ফামারিদ, অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, ইহুদি ছেলেটাকে আল্লাহ রাসূল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রাসূলের খেদমত করত। আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন, বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে, আমি কি মুসলমান হব? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া।
প্রতিবেশী যদি অমুসলিম হয়, কখনো অসুস্থ হয়ে যায়, আর তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব কর্তব্য। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো কাছে তো রুমাল নাই, রুমাল থাকলে দেন যাইতো। মাশাআল্লাহ, এই দেন, এই তাকান তাকান, আমার গলায় রুমাল না? আচ্ছা, এবার শুনেন সহিহ বুখারীর হাদিস শুনেন, 6088 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোত্থেকে? নাজরান। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের কোনা, আপনার সাইডটা আর কি, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রসুলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রসুলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, ফাজাবাযা বিহি জাযবাতান শাদীদা। ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রসুলের চাদর দইরা একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা। আমি আল্লাহ রাসূলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রাসূলের গলায় এত জোরে এইভাবে টান পড়ছে, গলায় আপনার জোরে টান পড়ছে, রাসূলের গলার মধ্যে আপনার ওই চাদরের দাগ লাইগা রইছে, এমন ভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে যে আমরা হইলে কি করতাম? আমি হইলে মনে মারতাম, আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমাদের কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি কি করতাম? রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুলকে কি কয় দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে। হে স্বাভাবিক ভাবে কয়, মুহাম্মদ তুমি এক কাজ করো। নবীজিরে বলতেছে, কয় কি? আল্লাহ তোমারে যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে, এখান থেকে আমারও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়া কয় সম্পদ দাও আমারে। এইভাবে তো নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে, এইভাবে গলার সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রাসূল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে, মুহাম্মদ আমারে দাও তুমি মিন মালিল্লাযী আল্লাযী ইনদাক, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যেই মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারেও তুমি দান করো। নবীজি তাকায় কি করছে দেখেন, ফাদাহিকা, রাসূল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখা যে আমার এইভাবে গলায় আগ দিয়া আমার সম্পদ দাও, ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্যের পাহাড়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবিঈ সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আম্মাজান আয়েশার কাছে আসছি। আসার পর আম্মাজান আয়েশাকে বললাম, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন। নবীর চরিত্র কোরআন, বলেন নবীর চরিত্র কোরআন।
তো হুজুর নবীর চরিত্র কোরআন মানি, কোরআনের যা যা পালনীয় 100% রসুল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে কোরআন খুইলা পড়বা, কোরআনের যা আদেশ বুঝবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ বুঝবা রসুল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে বেঁচেছিলেন। তাই রসুলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন, নবীর পুরো চরিত্রটাই হলো আল কোরআন। তাহলে মনে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক থেকে যা শিখলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বসেন বসেন, ওয়াজ শেষ হয়নি, বসেন বসেন বসেন, আলোচনা শেষ হয় নাই। এতক্ষণ যে আলোচনা হলো কিছু শিখছেন? আরে সামনে যারা বসা কিছু শিখছেন? এই মাঝখানে সবাই বলেন কিছু শিখছেন? ওই পাশের বলেন শিখছেন? আপনারা শিখছেন? এবার সবাই বলেন কিছু শিখছেন? সবাই দুই হাত তুলে দেখেন, সামনে যারা হাত তুলে রাখেন, আপনারা না, আপনি স্টেজের সারারা আপনারা উঠে রাখেন, উঠে রাখছেন? আচ্ছা, তাহলে আমরা আখলাক শিখছি। বলেন কি শিখছি? বলেন নবীর আখলাক, এটা আমরা শিখছি না? জি, সুন্দর করে এখন শিখছি নি? এতক্ষণ যে ওয়াজ হয়েছে এটা ইবাদত হয়েছে নি? এই ওয়াজ ইবাদত, এটার ব্যাপারে একটা হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন ইবাদতের মগজ কি? আরো জোরে কোন। এখন দোয়া হবে, দোয়ায় থাকবেন নি সবাই? আপনার হাত তুলে বলেন থাকবেন নি? বলেন সবাই ইবাদতের মগজ কি? তাহলে দোয়ায় থাকবেন। তাহলে আমি উঠার পরে কেউ উঠবেন না, দোয়া হবে, দোয়ায় থাকবেন। হাত তুলে রাখছেন কিন্তু আপনারা ওয়াদা করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রাসূল বললেন, বলার পর বললেন আম্মা বাদ, যে জিমাদ এখন আমি কিছু কথা বলবো, এটা বলার আগে জিমাদ কয় থামো। সুবহানাল্লাহ, কয় থামো। জিমাদ আল্লাহ রাসূলকে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই বাক্যগুলা বললা মাত্র আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো। যেই বাক্যগুলা বললো আবার পুনরায় বলো তো, বাক্যগুলা আবার বলো। আরে জিমাদ চিন্তা করছে পাগল তো আবার বলতে পারবে না, চিন্তা করছে। ফাআদাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, রাসূল অবিকল বাক্যগুলা জিমাদকে 3 বার শোনায় দিয়েছেন। জিমাদ আল্লাহ রাসূলকে কয় সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। সামি'তু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাওলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়া কাওলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার এই বাক্যগুলোর মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। শেষ হয় নাই তো? কি কয় দেখেন, হাতি ইয়াদাইয়া, তোমার হাতটা আমার দিকে দাও। উবাইউকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। বাক্য শৈলী, রাসূলের বাক্য, শুধু কথাগুলা শুইনা মুসলমান হয়ে গেছে। কি শুইনা? এজন্য আমাদের কথাগুলো আসলে খুব সুন্দর, নিয়ন্ত্রণে, মানুষ যেন বুঝে, শ্রোতারা যেন বুঝে। বুঝা ঠিক ঠিক কইলে ঠিক আছে, শ্রোতারা যেন আমাদের কথাগুলা বুঝে, ভাষাগুলা বুঝে। আমাদের ভাষাগুলো মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য আপনার চারদিকের আওয়াজগুলা খুব নিয়ন্ত্রণ হতে হবে। সাউন্ড পলিউশন, যেটা আমরা যারা আলেম পড়ছেন, এসএসসি এইচএসসি পড়ছেন, ওখানে একটা বিষয় আছে শব্দ দূষণ, আসেনি? হ্যাঁ, শব্দ দূষণে কিন্তু আপনার কথা ভালো বোঝা যায় না। আমি তো এটাকে বলছি না, এটা আমি ব্যক্তিগত বলছি। শব্দ দূষণ এটা একটা বিরক্তিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলা শুইনা জিমাদ নামে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাক্য কেমন সুন্দর ছিল! আল্লাহ আমাদেরকে হাদিস থেকে অনেক কিছু বুঝার তৌফিক দান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বোঝানোর জন্য কয়বার বলতেন? 3 বার। আর রাসূলের কথাগুলা কেউ চাইলে গণনা করতে পারত। আল্লাহ আমাদেরকে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন।
এবার আসেন রসুলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ। মানুষ হিসাবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগের সময় রসুল কি করতেন? সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, কুস্তিগিরিতে বীরত্ব প্রদর্শন করা, কারো সাথে কুস্তিগিরি কইরা বিজয় লাভ করা আর বীরত্ব প্রদর্শন করার নাম বাহাদুর না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় নিজেরে নিয়ন্ত্রণ করতে পারা হলো প্রকৃত বাহাদুরের পরিচয়। নবীজি কি বললেন? বীরত্ব প্রদর্শন কইরা কুস্তি লাইগে আরেকজনকে হারায়া দেওয়া, এটা প্রকৃত বীরের পরিচয় না। রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারে, নবী বলেন আমি তাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। তাহলে রাগের সময় নিয়ন্ত্রণ করা। রসুল একবার গনিমতের মাল বন্টন করছে। বন্টন করার পর এক ব্যক্তি কি কয় নবী ইনসাফ করে নাই, নাউজুবিল্লাহ বলেন। এক সাহাবী কথাটা শুনে ফেলছে, শুনে রসুলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ইনসাফ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেলেন, খুব রাগ হয়েছে, কিন্তু নবী রাগ হওয়ার পরেও ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে বললেন, লাকাদ উযিয়া মূসা, ইতিপূর্বে মূসারেও কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছে। ফাসাবারা, মূসা নবীরে আরো অনেক কথা বইলা কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছে। আমি না হয় তার এই কথাটা শুই না, ধৈর্য ধারণ করলাম। তো এখানে বিষয়টা বোঝার হলো, নবীরে বলছে নবী ইনসাফ করে নাই। আল্লাহর নবী যদি ইনসাফ না করে দুনিয়াতে ইনসাফ করবে কে বলেন? রসুলের চাইতে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সহিহ বুখারীর বর্ণনা 6115 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরত। এই সুলাইমান ইবনে সুরত তার থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দেয়। নাউজুবিল্লাহ। নবীর সামনে একজন আরেকজনকে গালি দেয়। সাহাবীরা বলেন, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় রাগান্বিত অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তিটা রাগান্বিত হয়, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি লোকটা পড়ে এই মুহূর্তে তার রাগ দূর হয়ে যাবে। আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেটা আপনারাও পারেন, সবাই পারি আমরা। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ রাগ হইলে পাশে গিয়ে কইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাড়া থাকলে বসায়া দিবেন, বসায়া রাগ না থামলে পানির কাছে নিয়ে যাইবেন, ওযু করাইবেন, ওযুতে না থামলে হাউজে ধাক্কা মারবেন। থামবে। হাউজে ধাক্কার কথা আসে নাই হাদিসে, এটা আমি কইলাম কি। ওযু করলে রাগ দমন হয় কেন? রাসূল বলেন, আল গাদাবু মিনাশ শায়তান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আগুনকে নিবানোর জন্য পানির প্রয়োজন। তোমাদের কেউ যখন রাগ হয় সে যেন ওযু করে, ওযু পানি দিয়ে করে, আর পানি আগুনকে নিভায়া দেয়। যে ব্যক্তি রাগ হবে তারে ওযু করায়া দাও, তাহলে শয়তানের থেকে আগুন নামক যে রাগ আসছে, এই ওযুর পানি ওই রাগকে নিভায়া দেয়। তাহলে রসুলের আরেকটা আখলাক শিখলাম, চরিত্র, রাগের সময় দমন করা। বলেন, রাগের সময় কি করা? দমন করা। তৃতীয় আরেকটা, রসুল হাসতেন, মুস্কি হাসি দিতেন। বলেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমরা মুস্কি হাসি দেইনি, মাঝে মাঝে তো আমরা পুরো ফাটায় ফেলি, ঠিক না? অট্ট হাসি দিয়ে, ঠিক না? মুস্কি হাসি সর্বোচ্চ দাঁত দেখায় হাসা যাবে, তবে বেশি অট্ট হাসি না। রসুলের দাঁত দেখা যায় তো মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ أسلمت আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী কখনো আমারে আড়াল করেন নাই। এর মানে ইসলাম গ্রহণ করার পর আমি নবীর কাছে গিয়েছি আর রাসূল কখনো পর্দা ফালায়া দিছে, আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, এমন হয় নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবার নবীর কাছে গিয়েছি ততবার সাক্ষাৎ পাইছি। পরে কি করে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, ইসলাম গ্রহণ করার পর নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। রাসূল আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। কোন সাহাবী? জারির ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী বলেন রাসূলের দিকে যতবার তাকাইছি ততবার একটা মুস্কি হাসি আমি পাইছি। এজন্য আমি আমার ছেলের নাম রাখছি জারির। কি নাম রাখছি? ওই যে রাসূল কখনো মুস্কি হাসি ছাড়া এর দিকে তাকায়নি, এজন্য জারির। আমার পোলার নাম কি? জারির। মুস্কি হাসি দিছে সবসময়ের জন্য। 4 নাম্বার, রাসূল কান্না করতেন। কোরআন তেলাওয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। সহিহ বুখারীর বর্ণনা 5050 নাম্বার হাদিস, মানে 5050 কত হয়? 5050। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল আমারে বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আআকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল করা হয়েছে। নবীজি বললেন ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ে শোনাও। ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? হাত্তা বালাগতু। সূরা নিসা তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে বুঝলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন বুঝলাম, আয়াতের অর্থটা শুনেন, ফাকাইফা কেমন অবস্থা হবে তখন তাদের, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে আমি এই তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন তাদের কি অবস্থা হবে? রাসূল আয়াত ছুঁই না চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ হাসবুকাল আন, থামো আব্দুল্লাহ থামো, আর কইরো না। মানে এই আয়াত নিয়ে রাসূল চিন্তায় পড়ে গেছে, আরে আমার উম্মতের কি হবে? সাক্ষী আইসা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালতাফাতু ইলাইহি, আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু আয়াতের চিন্তা ফিকির করা, জাহান্নামের ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, এই আরেকটা সহজ। তো নবীরে যদি বলা হয়তো আপনি 2টার কোনটা নেবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হইতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রাসূলকে যখন 2টি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি 2টার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো। ফাইদা কানা ইসমান কানা আবআদান নাসি মিনহু, ওই কাজ যদি গুনাহের হইতো তাহলে গুনাহের কাজ থেকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখি আপনারা বলেন তো, একটা কাজ 2টা কাজ, এটা কঠিন এটা সহজ,
রাসূল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়? গুনাহের না। এটা রাসূলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখব সহজ কোনটা, কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়। এটা তো রাসূলের সুন্নত। কথা কি বুঝছেন নি আপনারা? এই কথাগুলো সবসময় বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস কইরা এরপরে জেনে সহজ হয়ে যাওয়াটা, এটা গ্রহণ করা রাসূলের সুন্নত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, তো এটা তিনি গ্রহণ করবে। এটা তো রাসূলের সুন্নাহ। আল্লাহ করে বুঝার তৌফিক দান করেন। এগুলো আপনার 5 নাম্বার রাসূলের একটা স্বভাব, চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم رسول الله صلى الله عليه وسلم। মজার একটা হাদিস। একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন। একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন। তো রাসূলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রাসূলের খেদমত করত। ফামারিদ, অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু। ইহুদি ছেলেটাকে আল্লাহ রাসূল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রাসূলের খেদমত করত। আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন। বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে, আমি কি মুসলমান হব? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যদি অমুসলিম হয়, কখনো অসুস্থ হয়ে যায়, আর তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া, যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব, কর্তব্য। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো কাছে তো রুমাল নাই, রুমাল থাকলে দেন যাইতো। মাশাআল্লাহ, এই দেখেন, এ তাকান তাকান, আমার গলায় রুমাল না? আচ্ছা, এবার শুনেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, 6088 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোত্থেকে? নাজরান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের কোনা, আপনার সাইডটা আর কি, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রাসূলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রাসূলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, ফাজাবাযা বিহি জাযবাতান শাদীদা। ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রাসূলের চাদর ধইরা একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা।
আমি আল্লাহ রসুলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের গলায় এত জোরে এইভাবে টান পড়ছে, গলায় আপনার জোরে টান পড়ছে, রসুলের গলার মধ্যে আপনার ওই চাদরের দাগ লাইগা রয়েছে, এমন ভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে যে আমরা হইলে কি করতাম, আমি হইলে মনে মারতাম, আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমাদের কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি আমি কি করতাম। রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুলকে কি কয় দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে, হে স্বাভাবিক ভাবে কয় মোহাম্মদ তুমি এক কাজ করো, নবীজিরে বলতেছে, কয় কি, আল্লাহ তোমার যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে এখান থেকে আমারও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়া কয় সম্পদ দাও আমারে, এইভাবে। তো নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে এইভাবে, গলার সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রাসূল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে মুহাম্মদ আমারে দাও তুমি, মিন মালিল্লাযী আল্লাযী ইনদাক, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যেই মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারেও তুমি দান করো। নবীজি তাকায় কি করছে দেখেন, ফাদাহিকা, রাসূল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে, মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখা যে আমার এইভাবে গলায় আগ দিয়া আমার সম্পদ দাও, ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী একজন তাবিঈ সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আম্মাজান আয়েশার কাছে আসছি, আসার পর আম্মাজান আয়েশাকে বললাম আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন, নবীর চরিত্র কোরআন, বলেন নবীর চরিত্র কোরআন। হুজুর নবীর চরিত্র কোরআন মানে কোরআনের যা যা পালনীয় 100% রাসূল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে কোরআন খুইলা পড়বা, কোরআনের যা আদেশ বুঝবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ বুঝবা রাসূল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে বেঁচেছিলেন। তাই রাসূলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কুরআন, নবীর পুরো চরিত্রটাই হলো আল কুরআন। তাহলে মনে থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক থেকে যা শিখলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বসেন বসেন, ওয়াজ শেষ হয়নি, বসেন বসেন বসেন, আলোচনা শেষ হয় নাই। এতক্ষণ যে আলোচনা হলো কিছু শিখছেন? আরে সামনে যারা বসা কিছু শিখছেন? এই মাঝখানে সবাই বলেন কিছু শিখছেন? ওই পাশের বলেন শিখছেন? আপনারা শিখছেন? এবার সবাই বলেন কিছু শিখছেন? সবাই দুই হাত তুলে দেখেন, সামনে যারা হাত তুলে রাখেন, আপনারা না, আপনি স্টেজের সারা না, আপনারা উঠে রাখেন, উঠে রাখছেন? আচ্ছা, তাহলে আমরা আখলাক শিখছি, বলেন কি শিখছি? বলেন নবীর আখলাক, এটা আমরা শিখছি না? জি, সুন্দর করে এখন শিখছি নি? এতক্ষণ যে ওয়াজ হয়েছে এটা ইবাদত হয়েছে নি? এই ওয়াজ ইবাদত, এটার ব্যাপারে একটা হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন ইবাদতের মগজ কি? আরো জোরে কোন। এখন দোয়া হবে, দোয়ায় থাকবেন নি সবাই? একটা হাত তুলে বলেন থাকবেন নি? বলেন সবাই ইবাদতের মগজ কি? তাহলে দোয়ায় থাকবেন? তাহলে আমি উঠার পরে কেউ উঠবেন না, দোয়া হবে, দোয়ায় থাকবেন। হাত তুলে রাখছেন কিন্তু আপনারা ওয়াদা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।